একটু এদিকে তাকাও। হ্যাঁ তাপসদা, এটা 18 তারিখ পর্যন্ত থাকবে। হ্যাঁ লাইভ শুরু করলাম। শুরু করো ওরা লাইভ আছে কি? নমস্কার, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে সরাসরি সাংবাদিক সম্মেলন। কি কারণে এই সাংবাদিক সম্মেলন? আপনারা জানেন সকলে, গত 8 তারিখ 8ই ফেব্রুয়ারি মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মতামত সংগ্রহ অভিযান, মানে পশ্চিমবঙ্গ বিজেপি একটা অভিযান শুরু করেছে যে আমরা যে আগামী নির্বাচনে যে ম্যানিফেস্টো বেসিসে নির্বাচনে যাব, তার আগে জনগণের কাছ থেকে আমরা মতামত নেব। জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা, বিজেপি যে সরকার গঠিত হবে তার কাছ থেকে কি চাইছে, ঠিক এরকম একটা বক্স। এই বক্স আমরা 7টা বিধানসভার জন্য 7টা তৈরি করেছি এবং এই বক্স নিয়ে আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় গিয়ে পাবলিকের কাছ থেকে তাদের মতামত সংগ্রহ করবে। এটা যেমন বিধানসভা ভিত্তিক হবে এবং সেরকম আমাদের জেলা ভিত্তিকও, যে মানে নির্দিষ্ট কিছু কোশ্চেন থাকবে কিংবা তাদের যে মতামত সেগুলো থাকবে, যে আপনার নিজস্ব বিধানসভায় আপনারা কি কি চাইছেন কিংবা আপনার নিজস্ব লোকসভায় কি কি চাইছেন এবং পশ্চিমবঙ্গের জন্য আপনার কিছু সাজেশন থাকলে সেটা লিখে এই মতামত বক্সে দেবে। সেটা আমরা জেলা অফিসে ঝাড়াই বাছাই করে একটা লিস্ট করে রাজ্যে পাঠাবো এবং সেই রাজ্য থেকে রাজ্যের যেমন একটা ম্যানিফেস্টো তৈরি হবে, জেলার জন্য একটা ম্যানিফেস্টো তৈরি হবে এবং প্রত্যেকটা বিধানসভার জন্য এক একটা করে ম্যানিফেস্টো তৈরি হবে। বাকিটা আমাদের প্রবক্তা আবিষ্কার ভাই বলবে। দেখুন, মাননীয় রাজ্য সভাপতি বর্ষিয়ান নেতা তাপস রায় এবং স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে এবং বিজেপির মুখপাত্র আমাদের মাননীয় দেবজিৎ দা, এনারা 4 জন মিলে 8ই ফেব্রুয়ারি রাজ্য অফিস থেকে এই অভিযান চালু করেছে। প্রেস বুলেটিনের মাধ্যমে সেটা আপনারা অলরেডি জানেন। পশ্চিমবঙ্গের 1000 জায়গায় এরকম 1000খানা সাজেশন বক্স থাকবে, যেখানে মানুষের যে প্রত্যাশা বিজেপির কাছ থেকে, যে তারা আমাদের কাছ থেকে কি আশা করছে। তারা জানে একমাত্র পশ্চিমবঙ্গের উন্নতি সার্বিকভাবে শিল্পের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বিজেপি করতে পারে এবং এই সার্বিক উন্নতির ক্ষেত্রে তাদের কি দাবি, তাদের কি ইচ্ছা, তারা কিভাবে করতে চায়, সেই সাজেশন ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব জানতে চান। তাই আমরা 1000খানা সাজেশন বক্স রাখছি বিভিন্ন স্থানে, জনবহুল স্থানে এটা থাকবে এবং এটা মুভ অ্যারাউন্ড করবে, মানে ঘুরবে বিভিন্ন জায়গায়। আমাদের কার্যকর্তারা ক্যাম্প করে করে বসবে, সাজেশন লিখে মানুষ তাদের দেবে এবং সঙ্গে একটা টোল ফ্রি নাম্বারও দেওয়া হয়েছে। আপনারা দেখছেন টোল ফ্রি নাম্বারটা তার গায়ে লেখা রয়েছে। আমি আপনাদের জন্য বলে দিচ্ছি, 9727294294। এই ফোন নাম্বারে আপনি আপনার সাজেশন রেকর্ড করে দিতে পারেন। ভয়েস রেকর্ডের মাধ্যমে সেটা পার্টির হেডকোয়ার্টারে পৌঁছবে এবং সেখান থেকে সেটা শর্ট লিস্টিং হবে। শিলিগুড়ি প্রদেশ কার্যালয়তে স্বরাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়জি এটা নিয়ে প্রেস করেছেন। সৌমিত্রদা, আমাদের মাননীয় সৌমিত্র খাঁ, আমরা জানেন যে আমাদের সাংসদ এবং জিএস, তিনি বাঁকুড়ার নির্বাচনী কার্যালয় থেকে এটা করেছেন। এবং আপনারা এই যে আউটরিচ, যে আমরা মানুষের কাছ থেকে জানতে চাইছি, গুণীজনদের কাছ থেকে জানতে চাইছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গ কিভাবে চলা উচিত, বিজেপি কিভাবে চালানো উচিত, তার শুভারম্ভটা আমাদের মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং ডক্টর সুকান্ত মজুমদার, বর্তমানে সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।